নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চা বানিয়ে দেখাবো। এখানে আমি আগে আমার বাগানের গোলাপ ফুলগুলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে। এই গোলাপগুলো এবার কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এই গোলাপ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিতে হবে। একইভাবে সবগুলো গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিতে হবে, আর মাঝখানের অংশটুকু ফেলে দিতে হবে। গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় চায়ের প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। যেহেতু আমি 1 কাপ চা তৈরি করব, তাই 2 কাপ জল দিলাম। এবার দিয়ে দেব 2টা এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দারুচিনি। এবার দিয়ে দেব থেতো করা আদা। আদাটা দেওয়ার পরে একটু চা চামচ দিয়ে নেড়ে দিলাম। এবার দিয়ে দেব গোলাপের পাপড়িগুলো। সবগুলো গোলাপের পাপড়ি দিয়ে দেব। আর প্রথম দিকে কালার আসতে যাবে না, কিন্তু কিছু সময় জাল হবার পরেই কালারটা চলে আসবে। দেখো গোলাপের পাপড়ি থেকে অটোমেটিকই রঙটা ছেড়ে দিচ্ছে। এবার একটু নেড়ে দেব। বেশ কিছু সময় জ্বালিয়ে নিয়েছি। এবার চাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি একটা চায়ের কাপ বসিয়ে দিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এবার চাটা ছেঁকে নেব। আর দেখো কত সুন্দর রং এসেছে চায়ের। চাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার 1 চা চামচ মধু দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মধু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টুকরো লেবুর রসটা ভালো করে চিপে দিতে হবে। লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।